ইঁদুর জিতে গিয়েছিল, তবুও আমি হারিনি। এই প্রসঙ্গে কথা বলার আগে আপনার জীবনের সেই চরম মুহূর্তটির কথা মনে করুন, যখন ছোট একটি অপ্রত্যাশিত ধাক্কা আপনার সমস্ত পরিকল্পনা উল্টে দিল। যখন মনে হয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তিও আমাদের পরাজিত করেছে, তখনও কি আমাদের হার মেনে নেওয়া উচিত? নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এক বাস্তব অভিজ্ঞতার আলোকে আধ্যাত্মিক শিক্ষা অর্জন করব, ক্ষুদ্র বাধা কিভাবে জীবনের বৃহত্তম দর্শনে পরিণত হতে পারে। আজকের ভাবনা, ইঁদুর জিতে গিয়েছিল, তবুও আমি হারিনি। এই শিরোনাম শুধু একটি ব্যবসায়িক বা জাগতিক ক্ষতির গল্প নয়, এটি হলো প্রকৃতির গুণের মাধ্যমে আসা অপ্রত্যাশিত বাধা, সেই বাধা থেকে প্রাপ্ত গভীর শিক্ষা এবং ভগবানের প্রতি একজন ভক্তের অটল বিশ্বাসের গল্প। 1. বাস্তব অভিজ্ঞতার উপলব্ধি, অর্থনৈতিক ধাক্কা। আমি আমার ব্যবসার পাশাপাশি একটি নতুন উদ্যোগ শুরু করেছিলাম, খাদ্য সামগ্রীর ব্যবসা। একজন নতুন উদ্যোক্তা হিসেবে এটি ছিল আমার কাছে এক বিরাট চ্যালেঞ্জ। যথেষ্ট সময় এবং কঠোর পরিশ্রমের পরেও প্রথম দিকে ইনকাম কম থাকায় কর্মচারী রাখা সম্ভব ছিল না। কিন্তু সেখানেই লুকিয়ে ছিল প্রকৃতির এক অপ্রত্যাশিত পরীক্ষা। হঠাৎ একদিন আমি দেখলাম, ইঁদুর নামের সেই ক্ষুদ্র প্রাণীটি আমার সমস্ত পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিচ্ছে। চাল, ডাল, মুড়ি, বিস্কুট, চিনি, দামি লবণের প্যাকেট, এমনকি নারকেল এবং সয়াবিন তেলের বোতল পর্যন্ত কেটে নষ্ট করে দিল। একজন নতুন ব্যবসায়ীর জন্য এই ক্ষতি ছিল চরম মানসিক আঘাত। আমার মনে হয়েছিল, এত বড় অর্থনৈতিক ধাক্কা সামলানো অসম্ভব। আমি ব্যবসাটা গুটিয়ে নিতে বাধ্য হলাম। এটাই হলো সেই চরম সত্যের মুখোমুখি হওয়া, ইঁদুর জিতে গিয়েছিল, আর আমি আমার লক্ষ্যের রাস্তা থেকে সরে এলাম। কিন্তু এই হার আমাকে একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা দিয়েছে। 2. ক্ষতি নয়, শিক্ষা নিয়েছি, কর্মফল ও স্থিতপ্রজ্ঞতা। জীবনের এই অপ্রত্যাশিত ক্ষতি, এই আঘাত হলো একটি দুর্লভ শিক্ষার অংশ। ইঁদুর বা অন্য কোনো অপ্রত্যাশিত সমস্যা আমাদের সামগ্রী বা অর্থ নষ্ট করতে পারে, কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের মনোবল ও চিন্তাভাবনাকে আরও শক্তিশালী করে। এই বাহ্যিক ক্ষতিতে বিচলিত না হয়ে আমাদের উচিত সেই অভিজ্ঞতা থেকে আমরা কি শিখলাম তার ওপর মনোযোগ দেওয়া। গীতার দৃষ্টিকোণ থেকে আমরা কখনো কর্মফল নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা কেবল কর্ম করতে পারি। আমি কঠোর পরিশ্রম করেও যখন ফল প্রতিকূল হলো, তখন বুঝতে পারলাম এটি প্রকৃতির নিয়মের অংশ এবং পূর্বকর্মের ফলস্বরূপ। জ্ঞানীরা এই ফলকে শান্তভাবে গ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ, তোমার কর্মেই অধিকার আছে, কর্মফলে কখনো নয়। তাই ক্ষতি মানেই হেরে যাওয়া নয়, এটি হলো প্রকৃতির দেওয়া এক অমূল্য শেখার সুযোগ, যা আমাদের ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে শেখায়। 3. ধৈর্যই আসল শক্তি, সহ্যগুণ ও মনের স্থিরতা। যখন এমন কঠিন পরিস্থিতিতে একজন মানুষ ব্যবসা থেকে মন গুটিয়ে নিয়ে অন্যদিকে বাঁচার চেষ্টা করে, তখন ধৈর্য ধরে থাকাটাই হলো প্রধান আধ্যাত্মিক শক্তি। গীতায় স্থিতপ্রজ্ঞের বৈশিষ্ট্যে বলা হয়েছে, যে সুখ দুঃখে সমান থাকে, তাকেই স্থিরবুদ্ধি বলা যায়। জীবনের বড় বড় দুঃখ বা ছোট ছোট ইঁদুরের ক্ষতি, সবকিছুতেই মনের স্থিরতা বজায় রাখা জরুরি। শ্রীমদ্ভাগবতমে বলা হয়েছে, দুঃখ কষ্ট আসে ভগবানের ইচ্ছায়। চরম বিপর্যয়ও আমাদের কর্তব্য হলো তার ওপর ভরসা রাখা। এই ধৈর্যই সেই ভরসাকে অক্ষুণ্ণ রাখে এবং প্রমাণ করে যে আমাদের আত্মা জাগতিক লাভ ক্ষতির ঊর্ধ্বে অবস্থিত। 4. সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা, মায়া ও অনাস্তি। সমস্যা আমাদের মানসিকভাবে প্রভাবিত করতে পারে, মনকে চঞ্চল করতে পারে। কিন্তু যখন আমরা ভগবানের দৃষ্টিকোণ থেকে দেখি যে সব ঘটনা মায়ার প্রভাবে ঘটছে এবং আমাদের উন্নতির জন্যই ঘটছে, তখন মন শান্ত হয়। এই উপলব্ধি আসে প্রকৃত জ্ঞান থেকে। ক্ষতি শুধুই ক্ষতি নয়, এটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সুযোগ দেয়। এটি আমাদের জাগতিক বস্তুর প্রতি আসক্তি থেকে মুক্ত হতে শেখায়। এই জগতের সবকিছুই পরিবর্তনশীল, তাই কোনো নশ্বর বস্তুর ওপর নির্ভর করা উচিত নয়। যেখানে আমি হেরেছি বলে ভেবেছিলাম, সেখানে প্রকৃতপক্ষে আমার মানসিকতা ও বোধ বৃদ্ধি পেয়েছে। এই ক্ষতি আমাকে শেখালো, অর্থনৈতিক সাফল্যই জীবনের একমাত্র মাপকাঠি নয়। 5. আশায় বাঁচা, ভরসায় চলা, দৈব শক্তি ও শরণাগতি। প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের শেখায়, ভরসা রাখা ও আশা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। যখন সবকিছু বিপরীত মনে হয়,
তখনও অটল আশা এবং সুদৃঢ় ভরসা আমাদের সামনে এগিয়ে রাখে। এই আশা কোনো অন্ধ বিশ্বাস নয়, বরং ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি। আধ্যাত্মিকভাবে বিশ্বাস রাখলে যে শক্তি, ভগবানের কৃপা আমাদের সাহায্য করে, সেটাই সবচেয়ে বড় সাফল্য। এই ভরসাই আমাদের শক্তি, যা আমাদের বলে, ইঁদুর জিতে গিয়েছিল কিন্তু আমার আত্মা হারেনি। কারণ আমাদের চূড়ান্ত সাফল্য নির্ধারিত হয় জাগতিক লাভ বা ক্ষতি দিয়ে নয়, বরং ভগবানের প্রতি আমাদের প্রেম ও ভক্তি দ্বারা। আমি অর্থনৈতিকভাবে হারলেও আত্মিকভাবে হারিনি। জীবনের সব ক্ষতি বা বাধা আমাদের শেখায় কিভাবে সামলাতে হয়, কিভাবে নতুন পরিকল্পনা করতে হয়। সাফল্য মানে কেবল আর্থিক লাভ নয়, শেখা, ধৈর্য এবং ভগবানের কৃপা অনুভব করা, এটাই প্রকৃত সাফল্য। এই ক্ষতিগুলো আমাদের শেখায় ধৈর্য, সঠিক দৃষ্টিভঙ্গি, আশা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণের শক্তি এবং ভক্তিযোগের মাধ্যমে মনকে শান্ত রাখা। যে মানুষ প্রতিটি ক্ষতি থেকে শিখে, সে কখনো হারে না। যখন জীবন বাধা দেয়, ভগবানের প্রতি ভরসা রাখুন, ধৈর্য ধরে চলুন, এটাই আমাদের চিরন্তন শিক্ষা। এই মূল্যবান আধ্যাত্মিক আলোচনা অব্যাহত রাখতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8টায় পূর্ণাঙ্গ আধ্যাত্মিক আলোচনা শোনা যায়। এছাড়া দিনের বিভিন্ন সময়ে লং ও শর্ট ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পরিচালনা ও এই আলোচনা আপনাদের জন্য নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।